নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে 1 জুলাই 2026 থেকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ আগামীকাল 1 জুলাই অনেকেই কিন্তু নতুন করে এই প্রকল্পে টাকা পাবে। 3000 টাকা করে অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। আবার অনেকের টাকা ঢুকবে না, অর্থাৎ টাকা পাবে না। কেন পাবে না? অ্যাপ্লিকেশান ফর্মে অর্থাৎ আবেদন করার যে ফর্ম ছিল, অনলাইন ফর্ম হোক বা অফলাইন ফর্ম হোক, সেই ফর্মে কিছু ভুলের জন্য তাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা হোল্ড হতে পারে বা রিজেক্ট হতে পারে, যার কারণে টাকা না পেতে পারে। তো এমন 20টা সাধারণ ভুল রয়েছে যে ভুলের কারণে কিন্তু অনেকেই টাকা না পেতে পারে। তো আজকের ভিডিওতে সেই 20টা ভুল নিয়ে আলোচনা করব যে অ্যাপ্লিকেশান ফর্মে, অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশান ফর্মে কী ভুল করলে টাকা পাবে না সেগুলো পরপর দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এবারে আমরা দেখে নেব অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে যে 20টি সাধারণ ভুল করলে আপনাদের ফর্মটি রিজেক্ট হতে পারে বা আপনি টাকা না পেতে পারেন, সেই ভুলগুলো কী এক এক করে আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, প্রথম যে ভুল সেটা হচ্ছে আবেদনকারীর নাম ভুল লেখা। আধার কার্ড বা আপনার রেশন কার্ডের সাথে নাম না মিললে সমস্যা হতে পারে, ঠিক আছে। দ্বিতীয়ত, বাবা বা স্বামীর নাম ভুল লেখা। অ্যাপ্লিকেশান ফর্মে আপনাদের বাবার নাম বা স্বামীর নাম যদি ভুল লিখে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সরকারি নথির সঙ্গে অমিল থাকলে যাচাইয়ের সময় আপত্তি আসতে পারে। এই জন্য ফর্ম কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর ভুল সেটা হচ্ছে জন্ম তারিখ ভুল দেওয়া। নথির তথ্যের সঙ্গে না মিললে আবেদন আটকে যেতে পারে। ধরুন আপনার ডকুমেন্টে একরকম ডেট অফ বার্থ রয়েছে, জন্ম তারিখ রয়েছে, আর আপনি ফর্ম ফিল আপের সময় অন্যরকম ডেট অফ বার্থ দিয়েছেন বা ভুল করেছেন ডেট অফ বার্থ দেওয়ার সময়, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। 4 নম্বর ভুল সেটা হচ্ছে লিঙ্গ, পুরুষ নাকি মহিলা ভুল নির্বাচন করা। ধরুন আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, আপনি মহিলা আবেদনকারী, কিন্তু আপনি ভুল করে আপনার লিঙ্গ পুরুষ সিলেক্ট করে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হতে পারে। 5 নম্বর ভুল সেটা হচ্ছে আধার নাম্বার ভুল লেখা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভুল এবং মারাত্মক ভুল। একটা সংখ্যা ভুল হলে সমস্যা হতে পারে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, অন্নপূর্ণা যোজনায় কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। তো আপনাদের আধার কার্ডের সঙ্গে যে অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক করা আছে বা আধার সিডিং করা আছে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এবার আপনি যদি অ্যাপ্লিকেশান করার সময় আপনার আধার নাম্বারই ভুল লেখেন, তাহলে কিন্তু আপনার টাকাটা ঢুকবে না, ঠিক আছে। 6 নম্বর ভুল সেটা হচ্ছে রেশন কার্ড নাম্বার ভুল লেখা। যদি রেশন কার্ড নাম্বার ভুল লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হতে পারে। 7 নম্বর ভুল হচ্ছে পরিবারের সদস্যদের তথ্য ভুল দেওয়া। ধরুন আপনার তথ্য ঠিকঠাক দিয়েছেন অ্যাপ্লিকেশান ফর্মে, কিন্তু আপনাদের পরিবারের কোনো সদস্যের তথ্য ভুল দিয়েছেন, তাহলে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। 8 নম্বর ভুল হচ্ছে ঠিকানা অসম্পূর্ণ লেখা বা ভুল লেখা, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হতে পারে। 9 নম্বর ভুল হচ্ছে পিনকোড ভুল দেওয়া। আপনাদের অ্যাড্রেসে পিনকোড যদি ভুল দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। 10 নম্বর ভুল হচ্ছে মোবাইল নাম্বার ভুল দেওয়া বা বন্ধ মোবাইল নাম্বার দেওয়া। আপনাদের ফর্মে একটা অপশান ছিল যে আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার প্রত্যেকে দিতে হবে। সেখানে যদি এমন একটা মোবাইল নাম্বার দিয়ে থাকেন যেটা বন্ধ রয়েছে, অনেক দিন ধরে চলছে না, চালু নেই, তাহলে কিন্তু আপনি টাকা পেতে সমস্যায় পড়তে পারেন। পরবর্তী ভুলটা আমরা দেখে নেব। 11 নম্বর ভুল হচ্ছে প্রয়োজনীয় নথির অস্পষ্ট ফটোকপি জমা দেওয়া। দেখুন, অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় আপনাদের প্রত্যেকের আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড স্ক্যান করে আপলোড করতে হচ্ছিল। তো ওই সময় যদি কারোর ডকুমেন্ট ব্লার অবস্থায় আপলোড হয়ে যায়, মানে অস্পষ্ট ঝাপসা অবস্থায় আপলোড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হতে পারে। যদি অফলাইনে ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে যদি আপনাদের ডকুমেন্টের জেরক্স কপি ঝাপসা জমা করে থাকেন, ঝাপসা জেরক্স কপি, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হতে পারে। 12 নম্বর ভুল সেটা হচ্ছে নথিতে স্বাক্ষর বা সেলফ অ্যাটেস্টেড না করা যদি প্রয়োজন হয়। এরপর 12 নম্বর ভুলটা হচ্ছে নথিতে স্বাক্ষর বা সেলফ অ্যাটেস্টেড না করা যদি প্রয়োজন হয়। দেখুন, অনলাইনের ক্ষেত্রে কিন্তু সই করার প্রয়োজন হচ্ছে না, তবে অফলাইন ফর্মে কিন্তু সই করতে হচ্ছে, এবং যে জেরক্স কপিগুলো আপনারা দিচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে, সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে। তো যেখানে সেলফ অ্যাটেস্টেড প্রয়োজন, সেখানে যদি আপনি সেলফ অ্যাটেস্টেড না করেন, তাহলেও কিন্তু আপনাদের অফলাইন ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে।
এরপর 13 নম্বর ভুল, সেটা হচ্ছে ফর্মের বাধ্যতামূলক ঘর ফাঁকা রাখা। ধরুন আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং যার মধ্যে ফর্মের মধ্যে 12 পাতার ফর্ম, তো তার মধ্যে 2-1টা অপশান আপনি হয়তো মিস করে গেছেন, লেখেননি, ফর্ম ফিল আপ করেননি, এবং যেগুলো বাধ্যতামূলক ঘর ছিল, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, অনলাইনে কিন্তু এই ভুলটা হওয়ার সম্ভাবনা নেই, কারণ অনলাইনে সিস্টেমের থেকে কিন্তু আপডেট দেওয়া থাকে যে যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড সেগুলো ফিল আপ না করলে কিন্তু ফর্ম সাবমিট হয় না, তো সেগুলো কিন্তু অনলাইনে এই ভুলটা হওয়ার সম্ভাবনা খুবই কম। 14 নম্বর ভুল, সেটা হচ্ছে একই ব্যক্তি বা একই পরিবারের পক্ষ থেকে একাধিক আবেদন করা। ধরুন আপনি মহিলা আবেদনকারী, এবার আপনি বিবাহিত, এবার আপনার বাবার বাড়ির জায়গায় যে ফর্ম ফিল আপটা হয়েছে সেখানে হয়তো আপনার নামটা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, ফর্ম ফিল আপের সময়। আবার আপনি যে নতুন বাড়িতে বিয়ে করে এসছেন সেখানে আপনাদের ফর্ম ফিল আপের সময় আপনার নামটা অ্যাড করা হয়েছে, তো দু জায়গায় আপনাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। 15 নম্বর ভুল হচ্ছে ভুল ক্যাটাগরি বা শ্রেণী নির্বাচন করা। যদি আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করার সময় আপনি ভুল করে থাকেন, ধরুন আপনি জেনারেল ক্যাটাগরির আবেদনকারী, আপনি সিলেক্ট করে ফেলেন এসসি বা ওবিসি বা ইডব্লিউএস যাই হোক না কেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। 16 নম্বর যে ভুল, সেটা হচ্ছে ভুয়ো বা পরিবর্তিত নথি জমা দেওয়া। এতে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থাও হতে পারে। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় সাপোজ কোনো ভুয়ো ডকুমেন্ট সাবমিট করেছেন বা অফলাইনে জমা দেওয়ার সময় কিন্তু কোনো একটা জালি ডকুমেন্ট সাবমিট করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যাচাই করার সময় আপনাদের ফর্মটা রিজেক্ট হতে পারে এবং আপনার বিরুদ্ধে আইনগতভাবে কিন্তু পদক্ষেপ নেওয়া হতে পারে যদি ভুল তথ্য বা ভুয়ো তথ্য জমা করে থাকেন। 17 নম্বর ভুল হচ্ছে আধার, রেশন কার্ড ও অন্যান্য নথির তথ্যের মধ্যে অমিল থাকা। যদি আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে আধার কার্ড, রেশন কার্ড এবং অন্যান্য ডকুমেন্ট, এর মধ্যে যদি কোনো ভুল থাকে, তথ্যের গড়মিল থাকে, তাহলে কিন্তু আপনাদের টাকাটা আটকে যেতে পারে, আপনাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে আপনাদের 18 নম্বর ভুল হচ্ছে নির্ধারিত সময়ের পরে আবেদন জমা দেওয়া। দেখুন বন্ধুরা, অনলাইনে এর অ্যাপ্লিকেশান চলছে এবং অফলাইনে অ্যাপ্লিকেশান চলছে। তো অনলাইনে অ্যাপ্লিকেশান আপাতত 3 মাস চলবে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তবে অফলাইনের ক্ষেত্রে একটা জনকল্যাণ শিবির চালু করা হয়েছিল, সেই শিবির সম্ভবত 3 থেকে 4 দিন চলেছিল। তো সেই নির্ধারিত সময়ের পরে যদি আপনি অ্যাপ্লিকেশান ফর্ম, অফলাইন ফর্ম জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা ঠিক জায়গায় না পৌঁছাতে পারে, যার কারণে আপনাদের ফর্মটা রিজেক্ট হতে পারে। এরপর 19 নম্বর ভুল, সেটা হচ্ছে ভুল অফিসে বা ভুল পদ্ধতিতে আবেদন জমা দেওয়া। সাপোজ আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন অন্নপূর্ণা যোজনার জন্য এবং ভুল অফিসে গিয়ে ফর্মটা জমা করে এসেছেন, বা যে পদ্ধতিতে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশানটা জমা করতে হয় সেই পদ্ধতি আপনি মেনটেন করেননি, ভুল পদ্ধতি অবলম্বন করে ফর্ম জমা করেছেন, তাহলে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হতে পারে। একই সঙ্গে অনলাইনের ক্ষেত্রে প্রথমে কিন্তু পোর্টাল চালু হয়েছিল, ঠিকঠাক কাজ করছিল না, তো 3 তারিখ পর্যন্ত পোর্টাল কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছিল কিন্তু ঠিকঠাক কাজ করছিল না। তো 3 তারিখের পর যখন নতুন করে পোর্টাল চালু হয়, তখন পোর্টালে জানানো হয়েছিল যে নতুন ফরম্যাটে প্রত্যেককে অ্যাপ্লাই করতে হবে, যারা 3 তারিখের আগে ফর্ম ফিল আপ করেছে তাদেরকে কিন্তু নতুন ফরম্যাটে অ্যাপ্লাই করতে হবে। এবার যদি আপনি 3 তারিখের আগে অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন আগের ফরম্যাটে এবং নতুন ফরম্যাটে অ্যাপ্লাই না করে থাকেন 3 তারিখের পরে, তাহলেও কিন্তু আপনাদের ফর্মটা ভুল পদ্ধতিতে ফিল আপ করা হবে এবং যার কারণে আপনাদের ফর্মটা রিজেক্ট হতে পারে। এরপরে আপনাদের 20 নম্বর ভুলটা হচ্ছে জমা দেওয়ার আগে ফর্ম একবারও যাচাই না করা। ছোট ভুলও কিন্তু পরে বড় সমস্যার কারণ হতে পারে। তো দেখুন বন্ধুরা, আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছে এবং অফলাইনে ফর্ম ফিল আপ হয়েছে। তো অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করেছেন বেশিরভাগটা কিন্তু সাইবার ক্যাফে থেকে, আর অফলাইনে আপনারা কাউরির দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছেন বা আপনি নিজে ফর্ম ফিল আপ করেছেন। এবার যদি অফলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন এবং তাড়াহুড়োর চক্করে, মানে আগে টাকা পাবে কে, এই ধান্দায় যদি আপনি ফর্মটা একবার রিভিউ না করে, চেক না করে জমা করে দিয়েছেন, এমন যদি হয়ে থাকে এবং যার মধ্যে ছোটোখাটো ভুল হয়ে গেছে, তো তেমন হলে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হতে পারে এবং আপনি টাকা নাও পেতে পারেন। ঠিক আছে, আবার অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপনি তো ফর্ম ফিল আপ করছেন না, সাইবার ক্যাফেতে একজন অপারেটর সে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এবার তার কাছে প্রচুর চাপ রয়েছে। সাপোজ আপনি যে সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করিয়েছেন সেখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে, একসঙ্গে সাপোজ 10-20 জন মানুষ ভিড় করে রয়েছে যে আমার টাকা করে দাও, আমার টাকা করে দাও। ঠিক আছে, তো এই ভিড়ের চক্করে সে যদি একবার ফর্মটা ঠিকঠাকভাবে রিভিউ না করে, প্রিভিউটা চেক না করে, ঠিক আছে, তারপরে সাবমিট করে দেয়, তাহলে কিন্তু ছোটোখাটো কোনো ভুল হয়ে গেলে
সেটা আর সংশোধন করা যাবে না এবং যার কারণে ফর্মটা রিজেক্ট হতে পারে। সাপোজ আপনাদের আধার নাম্বার টাইপ করার সময় সে একটা ডিজিট ভুল করে ফেলেছে বা আপনাদের নামটার ক্ষেত্রে কিছুটা ভুল করে ফেলেছে, তো এই সব ছোটোখাটো ভুলের ক্ষেত্রেও কিন্তু ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।